হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ভিডিও কেমিস্ট্রির ওপর। যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে রাখো। ওকে, দেখো আমরা আজকে পড়বো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কতগুলো পার্টে আমরা এই চ্যাপ্টারটাকে পুরোটাকে কভার করার চেষ্টা করব। আজকে খুব অল্প সংখ্যক জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করছি। দেখো, ফার্স্টে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি। দেখো, আমি লিখে রেখেছি কিছু জিনিস, কারণ যাতে আমি ভিডিওটা খুব কম সময়ের মধ্যে শেষ করতে পারি। দেখো, এখানে আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি NiNH3 6Cl2। এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আমরা কি কি পড়বো সেটা ফার্স্টে আমি লিখেছি। দেখো, স্ট্রাকচার, নোমেনক্লেচার, আইসোমারিজম, মেটালার্জি অ্যান্ড বায়োলজিক্যাল সিস্টেমে এর রোল কি হতে পারে সেটা আমি পড়বো। আচ্ছা, আস্তে আস্তে সবগুলো দেখবো। স্ট্রাকচার কীভাবে আঁকতে হয়, নোমেনক্লেচার কীভাবে করতে হয়, আইসোমারিজম জিনিসটা কী, আর এদের বায়োলজিক্যাল সিস্টেমে এদের কী অ্যাক্টিভিটিস আছে, কী রোলস আছে, সেই রোলসগুলো আমাকে দেখতে হবে আস্তে আস্তে। বেশ, ফার্স্টে একটা জিনিস বলি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কীভাবে তৈরি করব। আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি। দেখো, তুমি মনে করো একটা বিকার নিলে, সেই বিকারেতে ফেরাস সায়ানাইড অ্যান্ড KCN পটাশিয়াম সায়ানাইড একসঙ্গে মিশিয়ে অ্যাকোয়াস মিডিয়ামে যদি ইভাপোরেট টু ড্রাইনেস করো, এই যে FeCN2 KCN একটা বিকারে মিশিয়ে অ্যাকোয়াস মিডিয়ামে তুমি ইভাপোরেট টু ড্রাইনেস করছো। ইভাপোরেটটা যদি ড্রাইনেস করো তখন একটা রেসিডিউ পড়ে থাকবে। সেই রেসিডিউটা কী হবে? K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইডের রেসিডিউ। এবার এই রেসিডিউটা যদি আমি অ্যাকোয়াস মিডিয়ামে, মানে এই রেসিডিউটার মধ্যে যদি আমি ওয়াটার মেশাই, সেটা পরবর্তীকালে ডিসোসিয়েট করে গিয়ে K+FeCN6 4- আয়ন তৈরি করবে। ভালো করে দেখো, আবার বলছি, FeCN2 KCN একসঙ্গে মেশালে ইভাপোরেট টু ড্রাইনেস করলে একটা রেসিডিউ পড়ে থাকবে। সেই রেসিডিউটা K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড। এর আলাদা করে IUPAC সিস্টেমের নাম আছে, সেই নামগুলো পরবর্তীকালে আমাকে জানতে হবে, যেটা পরে আলোচনা করব। এবার এই যে রেসিডিউটা তুমি পেলে, সেই রেসিডিউটার মধ্যে যদি ওয়াটার মেশাও তখন সেইটা ডিসোসিয়েট করে গিয়ে একটা পটাশিয়াম আয়ন দিচ্ছে, একটা FeCN6 4- আয়ন দিচ্ছে। এবার দেখো, অনেকে মনে করবে যে এই FeCN6 4- আয়নটা পরবর্তীকালে হয়তো Fe2+ or Fe3+ ডিসোসিয়েট করবে বা CN- আয়ন দেবে। যেমন ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়, হয়তো এইটাও ভেঙে যাবে, কিন্তু সেইটা অ্যাকচুয়ালি হয় না এখানেতে। FeCN6 4- একটা স্টেবল কমপ্লেক্স কম্পাউন্ড বা কমপ্লেক্স আয়ন বলতে পারো। এই ভাঙে না বলেই এটাকে কমপ্লেক্স আয়ন বলছি। তাহলে কোঅর্ডিনেশন কমপ্লেক্সে যত রকম আমি আয়ন দেখব, এরকম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং সেটা কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়নে ডিসোসিয়েট করতে পারবে না। কিছু কিছু জিনিস করে, সেগুলো এক্সেপশন আছে, সেগুলো পরে আলোচনা করব। এবার এই জন্যই এটাকে আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে কমপ্লেক্স আয়ন হিসাবে FeCN6 4- এর কমপ্লেক্স আয়ন হিসাবে বলছি। বেশ, দেখো, তাহলে বোঝা গেল কী করে আমি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করলাম এবং কেন কোঅর্ডিনেশন কম্পাউন্ডটাকে কমপ্লেক্স আয়ন বলছি সেটা বললাম। এর IUPAC নাম আছে, সেই IUPAC নাম পরবর্তীকালে শিখব। এবার নেক্সট একটা কোশ্চেন আছে। দেখো, নেক্সট একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড অ্যান্ড ডবল সল্ট। কী কী ডিফারেন্স আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড অ্যান্ড ডবল সল্টের মধ্যে? একটা কোঅর্ডিনেশন, একটু আগে আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা যেইভাবে তৈরি করেছি, সেইভাবেই আমি একটা ডবল সল্ট তৈরি করব। দেখো, কিছু না, তুমি দুটো কম্পাউন্ড একসঙ্গে মিশিয়ে দিলে K2SO4 Al2SO4 দেখো, একটা পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, দুটো কম্পাউন্ড নিয়েছো। মিক্সচার অফ কম্পাউন্ডের মধ্যে ওয়াটার অ্যাড করলে সেখানে তুমি ঠিক একইভাবে ইভাপোরেট টু ড্রাইনেস করছো। ইভাপোরেট টু ড্রাইনেস মানে তুমি বয়েল করতে করতে জিনিসটাকে পুরো একদম শুকনো করে ফেলতে হবে। যে রেসিডিউটা পড়ে থাকবে সেই রেসিডিউটাকে নিয়ে কাজ করতে হবে, বা একটু অন্যভাবেও করা যায়। বেশ, এবার যদি ইভাপোরেট টু ড্রাইনেস করো তখন যেই কম্পাউন্ডটা পাচ্ছ সেই কম্পাউন্ডটাকে আমি বলবো ডবল সল্ট বলবো। কিসের কম্পাউন্ড? K2SO4 আছে, Al2SO4 আছে, 24H2O। এইটাকে নাম কি দিয়েছে? পটাশ অ্যালাম। এর নাম কি আছে? পটাশ অ্যালাম। এটাকে পটাশ অ্যালাম হিসাবে চিহ্নিতকরণ করা হয় ডবল সল্টে, যেটাকে বাংলাতে বলা হয় দ্বৈত লবণ। দ্বৈত লবণ। আচ্ছা, এরকম আরও কিছু ডবল সল্টের এক্সাম্পল লিখে রেখেছি। দেখো, একটা মোর সল্ট, ফেরিক অ্যালাম, ক্রোম অ্যালাম। এই মোর সল্টের মধ্যে আয়রন আছে, অ্যামোনিয়াম আছে। ওকে, এখানেও অ্যামোনিয়াম আছে, আয়রন সালফেটের একটা কমপ্লেক্স একটা কম্পাউন্ড আছে। দেখো, পটাশিয়াম সালফেট আছে, Cr2SO4 আছে। এইগুলো, এই তিনটে এবং এই একটা, চারটে ডবল সল্টের এক্সাম্পল একটু জেনে রাখবে, পরবর্তীকালে কিন্তু কাজে আসে। আচ্ছা, এবার বলি যে ডিফারেন্সটা কোথায়। আমি তো এটা বললাম যে ডবল সল্ট কীভাবে প্রিপারেশন করতে হয়, সেই প্রিপারেশনটা বললাম।
এবার এই ডবল সল্টের সাথে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটু আগে যে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করেছি, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ডিফারেন্সটা কোথায়? দেখো একটু আগে আমি বললাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে যদি আমি ওয়াটার অ্যাড করি তখন সেইটা কেবলমাত্র একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন কমপ্লেক্স আয়নে ভেঙে যাচ্ছে। ওকে, এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যে এই যে ডবল সল্টটা তৈরি করলে, এই যে ডবল সল্টটা যেটা তৈরি করেছো, এই ডবল সল্টের মধ্যে তুমি যদি ওয়াটার অ্যাড করো তখন কিন্তু সেটা পুরোটাই ডিসোসিয়েট করে যায়। কী করে? K2SO4, K2SO4 Al2SO4 হোল 3 24 H2O, এটার মধ্যে তুমি যদি অ্যাকোয়াস কন্ডিশনে মানে এটার মধ্যে তুমি যদি ওয়াটার অ্যাড করো তখন K প্লাস Al3 প্লাস SO4 2 মাইনাস এরা কিন্তু প্রত্যেকটা পার্টভাবে ডিসোসিয়েট করে যায়। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেটা আগে বললাম কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে ফুললি ডিসোসিয়েট হচ্ছে না, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে ফুললি ডিসোসিয়েট হচ্ছে না, কিন্তু ডবল সল্টের ক্ষেত্রে ফুললি ডিসোসিয়েট হচ্ছে। আর এই ফুললি ডিসোসিয়েট হচ্ছে এটাই কিন্তু একটা মেইন ডিফারেন্স তার মধ্যে, ডবল সল্ট আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে। বইতে আরও অনেক ডিফারেন্স আছে, সেগুলো একটু দেখে রাখতে পারো। আমি একটা ডিফারেন্স তোমাকে দেখালাম। ওকে, নেক্সট দেখো সাম ইম্পর্টেন্ট টার্মস ইন কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আমরা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কিছু জিনিস যখন পড়বো সেখানেতে কী কী জিনিস আমাদের জানতে হবে সেগুলো একটু আগে দেখে নিই। ওকে, কিছু কিছু বইতে আছে দেখবে ওয়ার্নার থিওরি। ওয়ার্নার থিওরিতে ঢোকার আগে আমি কিছু কিছু টার্ম তোমাদেরকে শিখিয়ে দিই। আজকে কিছু জিনিস শেখাবো, নেক্সট ভিডিওতে বাকিগুলো বলবো। আচ্ছা দেখো কী কী আছে কোঅর্ডিনেশন কমপ্লেক্স আর এনটিটি, কী জিনিস সেটা আমাকে জানতে হবে। কোনটাকে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর আয়ন বলতে পারি সেটা আমি দেখব। কিছু লিগ্যান্ডস আছে, লিগ্যান্ড সবসময় কী হয় ইলেকট্রন ডোনার স্পিসিস হয়, সেটাকে আমাকে দেখতে হবে। চিলেশন বা ডেন্সিটি কী জিনিস সেটা আমাকে দেখতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার কী জিনিস সেটা আমাকে দেখতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার পর্যন্ত আজকে বলবো, নেক্সট ভিডিওতে বাকিগুলো বলবো। বাকিগুলো কী আছে দেখো একবার দেখে নিই। কোঅর্ডিনেশন স্ফেয়ার ওর আয়নাইজেশন স্ফেয়ার, হোমোলেপটিক অ্যান্ড হেটারোলেপটিক কমপ্লেক্স, অক্সিডেশন নাম্বার আমাকে বার করতে হবে। ইএন রুলটা আমাকে জানতে হবে। কোঅর্ডিনেশন পলিহেড্রন কী সেগুলো আমাকে দেখতে হবে, এবং তারপরে বাকি স্ট্রাকচার আইসোমারিজম এগুলো আইউপিএসি নাম এগুলো আস্তে আস্তে আসবো। আচ্ছা ফার্স্টে দেখো কোঅর্ডিনেশন কমপ্লেক্স আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি। কোঅর্ডিনেশন কমপ্লেক্সে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে তো যেখানে আমি এক্সাম্পল লিখেছিলাম সবসময় আমি একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখছি এবং মাথায় চার্জ আছে বা নাও থাকতে পারে। ওকে, এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছি সেটাকেই কিন্তু আমি কোঅর্ডিনেশন কমপ্লেক্স বলবো। এবং এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কিছু লিগ্যান্ড থাকবে, কিছু মেটাল থাকবে, কোনটা মেটাল কোনটা লিগ্যান্ড সেটা আস্তে আস্তে আসছি। যদি স্কোয়ার ব্র্যাকেটের মাথায় প্লাস চার্জ থাকে তখন সেটাকে ক্যাটায়নিক কমপ্লেক্স বলবো। যদি মাইনাস চার্জ থাকে তখন সেটাকে অ্যানায়নিক কমপ্লেক্স বলবো। যদি কোনো চার্জ না থাকে তখন সেটাকে কী বলবো, নিউট্রাল কমপ্লেক্স বলবো। ওকে, তাহলে কমপ্লেক্স তিন রকম পাচ্ছি, একটা ক্যাটায়নিক কমপ্লেক্স, একটা অ্যানায়নিক কমপ্লেক্স অ্যান্ড একটা নিউট্রাল কমপ্লেক্স। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কোঅর্ডিনেশন কমপ্লেক্সকে আমি তিন ভাগে ভাগ করেছি, ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যানায়নিক কমপ্লেক্স অ্যান্ড নিউট্রাল কমপ্লেক্স। ওকে, আচ্ছা এই এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখে রাখবে, আরও অনেক এক্সাম্পল আছে সেগুলো পরবর্তীকালে আসছে। নেক্সট দেখো আসছি, নেক্সট বলছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এই যে কোঅর্ডিনেশন কমপ্লেক্সগুলো দেখলাম তার মধ্যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর আয়ন কোনটাকে বলবো। আমি দেখো তিনটে এক্সাম্পল লিখে রেখেছি এখানেতে। এই তিনটে এক্সাম্পলের মধ্যে ফার্স্টে NiCO4 একটা নিউট্রাল কমপ্লেক্স নিয়েছি, নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়েছি। সেই নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে এই সেন্ট্রালে দেখো নিকেল আছে, এই নিকেলটাকে সেন্ট্রাল মেটাল অ্যাটম বলবো। ওকে, আচ্ছা এবার নিকেলের সঙ্গে চারটে লিগ্যান্ড যুক্ত আছে, লিগ্যান্ড কী জিনিস সেটা আসছি পরেরটা বলছি। আচ্ছা PTCl6 2 মাইনাস, এটার মধ্যে দেখো প্লাটিনামটা কিন্তু এখানেতে আমার কি সেন্ট্রাল আয়ন। আবার এখানে NiNH3 6 2 প্লাস নিকেলটা এখানে সেন্ট্রাল আয়ন। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটম ওর আয়ন, এই অ্যাটম কখনো কখনো বলছি আয়ন কখনো কখনো বলছি, তার একটাই কারণ যে এখানে যদি নিউট্রাল নিই তখন সেটাগুলো অ্যাটম বলবো, যদি মাথায় কোনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ কিছু থাকে তখন সেগুলোকে কি আয়ন বলবো। সেন্ট্রাল মেটাল অ্যাটম ওর আয়ন। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম ওর আয়নটাকে লুইস অ্যাসিড বলা হয়। লুইস অ্যাসিড কোনগুলো, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তাদেরকে লুইস অ্যাসিড বলবো, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে। ওকে, যারা ডোনেট করে তারা লুইস বেস। তাহলে ডোনেট কে করছে, এখানে লিগ্যান্ড ডোনেট করছে, কিন্তু সেন্ট্রাল মেটাল অ্যাটম নিকেল হোক প্লাটিনাম হোক এরা কী করছে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে। কার কাছ থেকে, লিগ্যান্ডের কাছ থেকে। তাই যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে তাদেরকে লুইস অ্যাসিড বলবো, এটা একটু খেয়াল করবে।
তাহলে নিশ্চয়ই একটা জিনিস মাথায় আসছে যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করার জন্য নিশ্চয়ই ভ্যাকেন্ট কোনো অরবিটাল থাকবে। তাহলে ভ্যাকেন্ট অরবিটাল যদি থাকে তাহলে তারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে, তখন সেগুলোকে লুইস অ্যাসিড বলবো। ওকে, আর ম্যাক্সিমাম এই সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, দেখবে যখনই কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স পড়বে ম্যাক্সিমাম যতগুলো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন পাবে সেগুলো সমস্ত কি ট্রানজিশন মেটাল হয়। এবং তোমরা জানো ট্রানজিশন মেটালের বা আয়নে ট্রানজিশন মেটাল বা আয়নে ট্রানজিশন মেটাল অ্যাটম বা আয়নের ক্ষেত্রে তুমি কী পাবে, যে তাদের ভ্যাকেন্ট অরবিটাল থাকবে, ভ্যাকেন্ট ডি অরবিটাল তাদেরকে পাবে। বেশ, এবার নেক্সট আসছি লিগ্যান্ড অর ইলেকট্রন ডোনার স্পিসিস, কোনগুলোকে লিগ্যান্ড বলবো সেটা আমাদের দেখতে হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, দেখো জেডেন ওইচ হোল 4 মাথায় 2 এই ওইচটাকে লিগ্যান্ড বলবো। সেটাকে আবার একটু আগে বললাম লিগ্যান্ডটাকে কী বলা হয়, লুইস বেসও বলা হয়। লিগ্যান্ডটাকে কী বলা হয়, লুইস বেস। ভালো করে খেয়াল করে দেখো, এরকম লিগ্যান্ড থেকে ইলেকট্রন পেয়ার আসবে কার দিকে, মেটালের দিকে আসবে, এবং কোঅর্ডিনেট বন্ড করার মাধ্যমে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্মেশন করবে। ওকে বেশ, এবার এই লিগ্যান্ডগুলো কী কী রকম হতে পারে, নিউট্রাল হতে পারে, অ্যানায়নিক হতে পারে, ক্যাটায়নিক হতে পারে। নিউট্রাল লিগ্যান্ড, অ্যানোনিক লিগ্যান্ড, ক্যাটায়নিক লিগ্যান্ড। নিউট্রাল লিগ্যান্ড মানে দেখো নিউট্রাল লিগ্যান্ড মাথায় কোনো চার্জ নেই, মাথায় কী আছে, একটা করে লোন পেয়ার আছে, এগুলোকে কী বলবো, নিউট্রাল লিগ্যান্ড বলবো। কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, NH3, H2O, CO, NO। অ্যানায়নিক লিগ্যান্ড কী হতে পারে, CN মাইনাস হতে পারে, F মাইনাস, এরা নেগেটিভ আয়ন কী করে ডোনেট করে। ক্যাটায়নিক লিগ্যান্ড এখন লাগবে না, তবুও আমি দুটো এক্সাম্পল লিখে রেখেছি, দেখো Na প্লাস, NH2, NH3 প্লাস, etc। আচ্ছা, এই লিগ্যান্ডগুলোকে অনেক সময় ডেন্টেটস বলা হয়। ডেন্টেটস কথাটা মানেটা কি, টিথ। ডেন্টেটস কথাটা মানে ডেন্টেট কথাটা কোত্থেকে আসছে, যেমন আমাদের জিহ্বার চারিদিকে দাঁতগুলো সাজানো থাকে, তেমন এই মেটালটার চারিদিকে কিন্তু লিগ্যান্ডগুলোকে সাজানো থাকে, সেই কথা থেকেই আসছে ডেন্টেটস। ওকে, এবার একটা জিনিস তোমাকে খেয়াল করে দেখতে হবে যে এই লিগ্যান্ডের কটা ডোনার সেন্টার আছে, মানে ডোনার সেন্টার অফ অ্যাটম আছে। এখানে দেখো একটা কথা লিখে রেখেছি, ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ডোনার অ্যাটমস ওর আয়ন, ঠিক আছে, প্রেজেন্ট, মানে কার মধ্যে, লিগ্যান্ডের মধ্যে কটা ডোনার অ্যাটম ওর আয়ন আছে বা সেন্টার আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু লিগ্যান্ডগুলোকে ক্লাসিফাই করা হচ্ছে। ইউনিডেন্টেড ওর মোরডেন্টেড লিগ্যান্ড বলা হয়। যদি দুটো থাকে বাইডেন্টেড লিগ্যান্ড বলবো। যদি দুইয়ের বেশি থাকে, 3টে 4টে 6টা 5টা এরকম থাকতে পারে, তখন সেটা বলবো পলিডেন্টেড লিগ্যান্ড। ওকে, এবার আমাকে এই প্রতিটা লিগ্যান্ডের মানে ইউনিডেন্টেড অর মোনোডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড লিগ্যান্ড কী কী হতে পারে, প্রতিটার এক্সাম্পল খুব ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটার এক্সাম্পল এবং তাদের স্ট্রাকচার কী কী আছে সেগুলো আমাকে দেখতে হবে। দেখো নেক্সট আসছে, দেখো এখানে ফার্স্টেই আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি। ইউনিডেন্টেড লিগ্যান্ড, কী কী ইউনিডেন্টেড লিগ্যান্ড, নিউট্রাল অ্যানায়নিক কিছু ইউনিডেন্টেড লিগ্যান্ড আমি নাম লিখে রেখেছি। H2O, NH3, C6H5 হোল 3p। দেখো এখানে এগুলোকে নিউট্রাল লিগ্যান্ড বলছি, মাথায় কোনো চার্জ নেই। একটা জিনিস খেয়াল করে দেখো, H2O কেবলমাত্র অক্সিজেন অ্যাটম ডোনেট করবে, সেই জন্য এটাকে বলবো মোনোডেন্টেড অর ইউনিডেন্টেড লিগ্যান্ড। বা NH3 নাইট্রোজেন অ্যাটম শুধুমাত্র লোন পেয়ার ডোনেট করবে, ডোনেট করার মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড করবে, সেই জন্য এটাকে কি বলবো, ইউনিডেন্টেড অর মোনোডেন্টেড লিগ্যান্ড। সেইভাবে অ্যানায়নিক লিগ্যান্ডগুলো আছে, ঠিক আছে। এই এক্সাম্পলটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা C6H5 হোল 3p। এটা হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন। এখানে ফসফিন গ্যাস আমরা সাধারণত কি PH3 পড়ি, ফসফিন গ্যাস, PH3 ফসফিন গ্যাস। এই ফসফিন গ্যাসের তিনটে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে তিনটে বেঞ্জিন বসিয়েছি, সেই জন্য ট্রাইফিনাইল ফসফিন বলছি। বেশ, নেক্সট আসছি বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড লিগ্যান্ড মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেখানে দুটো ডোনার সেন্টার থাকবে। একটা খুব কমন এক্সাম্পল সালফেট আয়ন আমরা দেখে এসেছি, SO4 2- আয়ন বা সালফেট আয়নের স্ট্রাকচারটা দেখো আমি এখানে এঁকেছি। সালফারের সাথে 4টে অক্সিজেন বন্ড আছে, দুটো ডবল বন্ড ও করে আছে, দুটো সিঙ্গেল বন্ড ও মাইনাস করে আছে। এই দুটো মাইনাসই যদি একটা মেটালকে ডোনেট করতে পারে, তখন সেটাকে বলবো, সালফেট আয়নটাকে বলবো যে বাইডেন্টেড লিগ্যান্ড হিসাবে সে কাজ করছে। SO4 2- আয়ন যেটা লিগ্যান্ড বলছি, সেই লিগ্যান্ডটা বাইডেন্টেড হিসাবে কাজ করছে, কারণ দুটো O- নেগেটিভ চার্জ একটা মেটাল আয়নকে ডোনেট করছে, এই জন্য বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক একইভাবে তোমার যদি এরকম থাকে C2O4 মাথায় 2-, C2O4 মাথায় 2-, যেটাকে অক্সালেট আয়ন বলা হয়,
সেই অক্সালেট আয়নটার ক্ষেত্রেও কিন্তু একইভাবে দেখো 4টে অক্সিজেন আছে এবং দুটো ডোনার সেন্টার আছে, O-O-। এই দুটো ডোনার সেন্টার কিন্তু একটা মেটাল আয়নকে ডোনেট করতে পারে। যদি মেটাল আয়নকে ডোনেট করে তখন এইটাকেও বলবো বাইডেন্টেড লিগ্যান্ড। এবং এই অক্সালেট আয়নটার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি OX লিখে রেখেছি, এইটার একটা শর্ট ফর্ম আছে OX। যখনই তোমাকে কোনো কমপ্লেক্স কম্পাউন্ড দেবে অক্সালেট আয়ন দিয়ে, তখন কিন্তু এই শর্ট ফর্ম দিয়ে দেবে, তাই জন্য এই শর্ট ফর্মগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষার সময় কাজে আসবে। নেক্সট বলছি ইথিলিন ডাইঅ্যামিন NH2CH2CH2 NH2, দেখো একটা ইথিলিন গ্রুপ আছে, তার সঙ্গে দুটো NH2 যুক্ত আছে, ডাইঅ্যামিন বলেছি। এবং এখানে একটা জিনিস আমি একটু লক্ষ্য করতে বলবো, ডাইঅ্যামিন যখন আমি স্পেলিংটা লিখেছি এখানে কিন্তু একটা এম আছে। ডাইঅ্যামিনের ক্ষেত্রে একটা এম লেখা হয়। এবং এই ইথিলিন ডাইঅ্যামিনের ক্ষেত্রেও এই যে দুটো লোন পেয়ার আছে, দুটো NH2-র মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে দুটো লোন পেয়ার আছে, এই দুটো লোন পেয়ার কিন্তু একটা মেটাল আয়নকে যদি ডোনেট করে, এখানে একটা মেটাল আয়ন যে কেউ হতে পারে, মাথায় কোনো চার্জ থাকতে পারে মেটাল আয়নটা, সেই মেটালকে যদি ডোনেট করে তখন কিন্তু এটাকে কি বাইডেন্টেড লিগ্যান্ড বলবো। ইথিলিন ডাইঅ্যামিনটাকে কি বলবো, বাইডেন্টেড লিগ্যান্ড। এবং এই ইথিলিন ডাইঅ্যামিনের একটা শর্ট ফর্ম আছে, এটাকে EN হিসাবে ডোনেট করা হয়, ইএন হিসাবে ডোনেট করা হচ্ছে, এইটা কিন্তু একটু ভালো করে দেখবে। নেক্সট আসছি গ্লাইসিনেট আয়ন, এটা খুব ভালো করে দেখে রাখো, এটা পরবর্তীকালে অন্যান্য চ্যাপ্টার পড়তেও কাজে লাগবে। NH2CH2C+, গ্লাইসিনেট আয়ন। এখানে NH2-র এই লোন পেয়ারটা ডোনেট করবে, এখানে C+-এর এই নেগেটিভ আয়নটা ডোনেট করবে, এটাকে বলা হয় গ্লাইসিনেট আয়ন। এটাও কিন্তু একটা বাইডেন্টেড লিগ্যান্ড। আমি যতগুলো এখানে এক্সাম্পল পড়লাম, সালফেট, অক্সালেট, ইথিলিন ডাইঅ্যামিন, গ্লাইসিনেট আয়ন, এগুলো কিন্তু সব বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক একইভাবে কার্বনেট আয়ন লিখেছে, দেখো কার্বনেট আয়ন CO3 মাথায় 2-, এই কার্বনেট আয়নটাও কিন্তু একটা বাইডেন্টেড লিগ্যান্ড, এটাও কিন্তু দুটো নেগেটিভ চার্জকে ডোনেট করতে পারে। বেশ, এবার একটা খুব ভালো এক্সাম্পল লিখে রেখেছি, দেখো ডাইমিথাইল গ্লাইঅক্সিমের একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দুটো CH যুক্ত আছে, এখানে একটা NOH দুটো আছে, দেখো এটাকে শর্ট ফর্মে DMG বলা হয়। এখন তোমরা ভাববে যে এই DMG আবার কী করে, দুটো ডোনার সেন্টার আছে, আমি একটু দেখিয়ে দিই। এইটা রিঅ্যারেঞ্জ করে, এটা যদি রিঅ্যারেঞ্জ করে তাহলে কি তৈরি করবে, দেখা যাচ্ছে কি তৈরি করবে, এখানে তৈরি করবে কার্বন কার্বন একটা CH3 ডবল বন্ড NH, একটা কোঅর্ডিনেট বন্ড দিয়ে O, ডবল বন্ড NOH। এবার এ যদি একটা হাইড্রোজেনকে ছেড়ে দেয় -H+, তখন এটা কি পাবো, কার্বন কার্বন, এখানে একটা CH3, এটা একটা CH3 ডবল বন্ড NO, একটা মাইনাস, ডবল বন্ড NOH, এইটার একটা লোন পেয়ার আছে। দেখো এখানেও কিন্তু দুটো ডোনার সেন্টার আছে, এর নেগেটিভ আয়নটা ডোনেট করছে, এর লোন পেয়ারটা ডোনেট করছে। তাহলে যদি ডোনেট করে তাহলে পুরো ডিএনজিটা কিন্তু একটা বাইডেন্টেড লিগ্যান্ড হচ্ছে। ডিএনজি ফুল ফর্ম কি, ডাইমিথাইল গ্লাইঅক্সিম। নিকেলের সাথে একটা খুব ভালো কমপ্লেক্স আছে, সেটা লাস্টের দিকে বলবো। বেশ, নেক্সট দেখো, নেক্সট আসছি পলিডেন্টেড লিগ্যান্ড আবার অনেক বইতে দেখে অনেক ভাগ দেওয়া আছে, যে ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, ওইগুলোকে আমি সব একসঙ্গে পলিডেন্টেড লিগ্যান্ড বলছি। তাহলে একটা ডোনার সেন্টার থাকলে আমি একটু আগে বললাম মনোডেন্টেড লিগ্যান্ড, দুটো থাকলে হচ্ছিল কি ডাইডেন্টেড বা বাইডেন্টেড লিগ্যান্ড, যদি দুটোর বেশি থাকে তখন কি বলবো, পলিডেন্টেড লিগ্যান্ড। এবং এই পলিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে 3টে ডোনার সেন্টার আছে, আমি একটা জিনিস লিখে রেখেছি, দেখো NH2CH2CH2 NH, আবার NH2CH2CH2 এর সঙ্গে NH এর সঙ্গে লিঙ্কেজ আছে। এটার নামটা কি, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। ডাইইথিলিন কেন, দেখো দুটো ইথিলিন যুক্ত আছে আর 3টে NH আছে বলে কি ট্রাইঅ্যামিন। ওকে, বোঝা গেল, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ডাইইন, একটু শর্ট ফর্মটা খেয়াল রাখবে, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। আচ্ছা, ঠিক একইভাবে যদি তোমাকে একটা টেট্রাডেন্টেড লিগ্যান্ড আঁকতে বলে, তখন তুমি কী নেবে, ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন। কীভাবে আঁকবো, আমি এইটা আঁকাটা, এই পুরো এই জিনিসটা তোমাদেরকে জটিল মনে হচ্ছে, এটা একটা একটু সহজভাবে দেখিয়ে দিই। ফার্স্টে তুমি রাখো, আগে NH2গুলোকে এঁকে নাও, NH2গুলোকে আমি এঁকে নিচ্ছি ফার্স্টে, ঠিক আছে। দিয়ে এখানে তুমি দুটো NHকে এঁকে নাও, এখানে দুটো তুমি NHকে এঁকে নাও, আঁকলাম। এবার তুমি শুধু CH2 দিয়ে যুক্ত করে দাও, এইটা একটা CH2, এইটা একটা CH2,
এইটা একটা CH2 হয়ে গেল। তাহলে আমার 4টে ডোনার সেন্টার আছে, 1টা 2টো 3টে 4টে। এই 4টে ডোনার সেন্টার থাকার জন্য এটাকে কিন্তু আমি টেট্রাডেন্টেড লিগ্যান্ড বলতে পারি। ঠিক একইভাবে পেন্টাডেন্টেড বা হেক্সাডেন্টেড লিগ্যান্ডও আছে। আমি একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখানোর আগে আমি একটা জিনিস এখানে ছোট্ট করে এঁকে নিয়েছি। আমি একটু আগে বললাম ইথিলিন ডায়ামিন, যদিও সেটা বাইডেন্টাল লিগ্যান্ড, তবু আমি এখানে একবার আঁকছি, দেখো। NH2 CH2 CH2 NH2, এটা ইথিলিন ডায়ামিন, NH2 CH2 CH2 NH2। এই ইথিলিন ডায়ামিন থেকে আমি কী করে হেক্সাডেন্টাল লিগ্যান্ড আঁকছি দেখো খেয়াল করে। এখানেতে CH2 একটা লিঙ্কেজ আছে, তার সঙ্গে এরকম N, এখানে একটা N লিঙ্কেজ আছে, দেখতে পেয়েছো? এবার দেখো এই ইথিলিন ডায়ামিনেতে 4টে হাইড্রোজেন ছিল, এই 4টে হাইড্রোজেন তুমি না বসিয়ে 4টে অ্যাসিটেট গ্রুপ বসিয়ে দাও, CH2 COO-, CH2 COO-। ঠিক একইভাবে এখানেতেও দেখো CH2 COO-, CH2 COO-। তাহলে টোটাল আমার দেখো 6টা ডোনার সেন্টার আছে। কি করে 6টা আসছে? এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা ডোনার সেন্টার দিয়ে যদি ডোনেট করতে পারে তখন সেটাকে কি বলবো? হেক্সাডেন্টেড লিগ্যান্ড। কি বলবো? হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এটা হচ্ছে যে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন, এটাকে শর্ট ফর্মে বলা হয় EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন। ভালো করে খেয়াল করে দেখো, ঠিক আছে? কখনো যদি এই ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট আয়ন যদি একটা, মনে করো এই অ্যাসিটেট গ্রুপটা যদি না থাকতো, এখানে যদি শুধু হাইড্রোজেনটা থেকে যেত, তখন তাহলে 5টা ডোনার সেন্টার থাকতো। 5টা ডোনার সেন্টার, 1টা 2টো 3টে 4টে 5টা, তখন সেটাকে কী বলতাম? যে পেন্টাডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে? তাহলে আমি এখানেতে পরপর দেখলাম ট্রাইডেন্টেড লিগ্যান্ড দেখলাম, টেট্রাডেন্টেড লিগ্যান্ড দেখলাম, হেক্সাডেন্টেড লিগ্যান্ড দেখলাম, এবং এই হেক্সাডেন্টেড লিগ্যান্ড থেকেই কীভাবে পেন্টাডেন্টেড লিগ্যান্ড আসা যায় সেটা দেখলাম। এবং এই পুরো জিনিসটা আঁকার নিয়ম তোমাকে বোঝালাম, যে তুমি ইথিলিন ডায়ামিনটা মনে রাখবে। ইথিলিন ডায়ামিনেতে এই যে 4টে হাইড্রোজেন আছে, এই 4টে হাইড্রোজেনের 4টে অ্যাসিটেট গ্রুপ বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 4টে অ্যাসিটেট গ্রুপ আমি বসিয়েছি। ওকে, নেক্সট আসছে, দেখো। নেক্সট একটু বলি চিলেশন অ্যান্ড ডেন্টিসিটি। চিলেশন অ্যান্ড ডেন্টিসিটি জিনিসটা কি? চিলেশন কথাটা আসছে গ্রিক ওয়ার্ড, গ্রিক চিলি হুইচ মিনস ক্ল, মানে একটা চিলি থেকে এই চিলেশন কথাটা এসেছে, যার মানে হচ্ছে ক্ল। চিলেটিং লিগ্যান্ডস হোল্ড দ্য মেটাল অ্যাটম অর আয়ন লাইক এ ক্ল, মানে এই চিলেটিং লিগ্যান্ডগুলো সবসময় মেটালের সাথে ক্লয়ের মতো কি যুক্ত থাকে। এবার এই চিলেটিং লিগ্যান্ড কোনগুলো? যেইগুলো বাইডেন্টেড বা ট্রাইডেন্টেড লিগ্যান্ড হয় বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড হয়, মানে পলিডেন্টেড লিগ্যান্ডগুলো, তারা মেটালের সঙ্গে যখন বন্ড ফর্মেশন করে, সেই বন্ডটা কিন্তু একটা রিং ফর্মেশন করতে পারে। যেমন দেখো আমি এখানে একটা বাইডেন্টেড লিগ্যান্ড নিয়েছি, NH2 CH2 CH2 NH2, একটা প্লাটিনামের সঙ্গে দেখো বন্ড ফর্মেশন করেছে, একটা রিং তৈরি হয়েছে। কত মেম্বার রিং? 1 2 3 4 5, 5 মেম্বার রিং তৈরি হয়েছে। তাহলে 5 মেম্বার চিলেট কমপ্লেক্স তৈরি করেছে, এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি চিলেশন বলা হয়। ডেন্টিসিটি কথাটা মানেটা কি? ডেন্টিসিটি মানে একটা লিগ্যান্ডে যতগুলো ডোনার সেন্টার আছে, সেই ডোনার সেন্টার মেটালকে ডোনেট করছে, মানে কতগুলো ডোনার সেন্টার দিয়ে মেটালকে ডোনেট করতে পারছে, সেটাই তার ডেন্টিসিটি। যদি 2 থাকে তাহলে ডেন্টিসিটি 2, যদি একটা লিগ্যান্ডে ডোনার সেন্টার 6টা থাকে তাহলে তার ডেন্টিসিটি 6। এইভাবে আমি ডেন্টিসিটি দেখব। তাহলে চিলেশন মিনস যদি কোনো কারণে একটা মেটালের সাথে লিগ্যান্ড এরকম রিং ফর্মেশন করতে পারে, একটা স্টেবল চিলেট কমপ্লেক্স ফর্মেশন হয়, এবং সেই স্টেবল চিলেট কমপ্লেক্সটাকে কী বলবো? চিলেশন বলবো। মানে এই পুরো ঘটনাটাকে কী বলবো? চিলেশন বলবো। একটা এক্সাম্পল লিখে রেখেছি, দেখো PTCl2EN, PTCl2EN। এই EN মানে কি? একটু আগে বলেছিলাম ইথিলিন ডায়ামিন, খেয়াল করে দেখো, এটা শর্ট ফর্ম আমি লিখেছি ENটা, ইথিলিন ডাইঅ্যামিন, NH2 CH2 CH2 NH2, এটাই হচ্ছে যে ইথিলিন ডাইঅ্যামিন। বেশ, দেখো নেক্সট বলছি। ওকে, নেক্সট হচ্ছে যে দেখো আমি একটা বাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে চিলেশন দেখিয়েছি, ঠিক আছে? আমি এবার একটা ট্রাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে কী করে চিলেশন দেখাতে পারি? একটু আগে আমি ট্রাইডেন্টেড লিগ্যান্ড একটা বলেছিলাম, যে ডাইইথিলিন
ট্রাইঅ্যামিন। আমি একবার এঁকে নিই, লিগ্যান্ডটা ফার্স্ট এঁকে নিয়েছি, তারপর কমপ্লেক্সটা দেখাচ্ছি। লিগ্যান্ডটা হচ্ছে যে দেখো NH2 NH2, এখানে একটা NH আছে, সিক্স টু দিয়ে একটা যুক্ত করে দাও, এখানে একটা সিক্স টু দিয়ে যুক্ত করে দাও। তাহলে এর একটা ডোনার সেন্টার আছে, এইটার একটা ডোনার সেন্টার আছে, এইটার একটা ডোনার সেন্টার আছে, তিনটে ডোনার সেন্টার আছে। তিনটে ডোনার সেন্টার যদি ডোনেট করে তখন সেটা আমি কি বলেছিলাম, ট্রাইডেন্টের লিগ্যান্ড। একটা মেটাল আয়নকে ডোনেট করবে। এবার তোমরা ভাবছো যে কী করে তিনটে ডোনার সেন্টার একসঙ্গে ডোনেট করতে পারে, দেখাচ্ছি ছবিটা। আচ্ছা, এটা শর্ট ফর্ম আমি কি বলেছিলাম, ডাই ইন। ঠিক আছে, এটা যখন কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশন করবে, দেখো কীভাবে ছবিটা আসছে। ধরো আমি এরকম একটা স্কোয়ার এঁকে নিচ্ছি আগে, এই সমস্ত ছবিগুলো পরবর্তীকালে দেখবো কীভাবে আঁকা হয়, ভয় খাওয়ার কোনো কারণ নেই। এখন শুধু এক্সাম্পলগুলো দেখে রাখবো যে কীভাবে আসছে জিনিসগুলো। মাঝখানে ধরো আমি একটা প্লাটিনাম নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার এই পুরো লিগ্যান্ডটাকে আমি এই রিংটার মধ্যে বসাচ্ছি। কী করে বসাচ্ছি দেখো, ফার্স্ট আমার দুটোই NH2 আছে দেখতে পাচ্ছ, তাহলে এখানে একটা NH2 দিলাম, ধরো এই NH2টা এখানে একটা দিলাম, ঠিক আছে। এই NH2 সঙ্গে কার লিঙ্ক আছে, NH এর লিঙ্ক আছে, এখানে একটা NH দিলাম। এই NH এর সাথে কার লিঙ্ক আছে, NH2 আছে, এখানে একটা দিলাম। এবার তোমার কাজ কি, শুধু CH2 দিয়ে যুক্ত করে দেবে। এইটা একটা CH2, এটা একটা CH2, তুমি অ্যাড করে দিলে। ঠিক একইভাবে এখানে একটা CH2, এখানে একটা CH2 তুমি অ্যাড করে দিলে, আর এখানে একটা তুমি Cl বসিয়ে দাও। তাহলে দেখতে পাচ্ছ এই একটা পুরো লিগ্যান্ড প্লাটিনামের তিনটে তিনটে হাতকে দেখো স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে এই জন্য এটাকে কি আমি কি বলেছিলাম যে ট্রাইডেন্টের লিগ্যান্ড, মানে তিনটে ডোনার সেন্টার দিয়ে বন্ড ফর্মেশন করেছে, কার সাথে, মেটালের সাথে। এবার দেখো এখানেও চিলেশন ফর্মেশন হয়েছে, 1 2 3 4 5 5 মেম্বার রিং তৈরি হয়েছে, ঠিক আছে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে হেক্সাডেন্টেড লিগ্যান্ড, যদিও এটা লাগবে না তবুও আমি এঁকে দেখিয়ে দিচ্ছি, হেক্সাডেন্টেড লিগ্যান্ড কীভাবে 6টা ডোনার সেন্টার দিয়ে বন্ড ফর্মেশন করতে পারে। যেমন আমি এটা আঁকছি, দেখো ভালো করে খেয়াল করো, জাস্ট দেখে রাখো একটু, তাহলেই হবে। ধরো এখানেতে আমি একটা মেটাল আঁকলাম, আচ্ছা। হেক্সাডেন্টেড লিগ্যান্ড আমি একটু আগে কি এক্সাম্পল দিয়েছিলাম, EDTA, মনে আছে সবার, EDTA। আমি একবার লিগ্যান্ডটা এঁকে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। লিগ্যান্ডটা আমার কী ছিল, CH2 N, তার সঙ্গে CH2 C+O- CH2 C+O-, ঠিক আছে। ঠিক একইভাবে এখানেও CH2 C+O-, CH2 C+O-, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আমার পুরো ইডিটিএ একটা লিগ্যান্ডকে, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন একটা লিগ্যান্ডকে আমি দেখিয়েছি। এবার এই লিগ্যান্ডটা আমি এখানে কী করে রিংয়েতে বসাবো, দেখো ভালো করে খেয়াল করে দেখো। এই ছটা ছটা ডোনার সেন্টার দিয়ে এই পুরো রিংটাকে স্যাটিসফাই করছে। ফার্স্টে তুমি এই দুটো এনকে এঁকে নাও, কী করে আঁকছি দেখে নাও। এন আঁকলে, তার সাথে CH2 লিঙ্কেজ আছে, ঠিক আছে। এবার তুমি এক কাজ করো, এখানে আগে থেকে তুমি 4টে অক্সিজেনকে বসিয়ে দাও, বসিয়ে দিলাম। এবার দেখো এই এক একটা এনের সাথে দুটো CH2 C+O- আছে, তাহলে আগে ফার্স্টে এইটা আঁকছি, CH2 বন্ডিং দিয়ে সি এর সাথে ডবল বন্ড ও, এখানে একটা বন্ডিং হলো। ঠিক একইভাবে CH2 বন্ডিং দিয়ে ডবল বন্ড ও, এখানে একটা বন্ড ফর্মেশন করেছে। যদি এইটা আঁকি, CH2 বন্ডিং দিয়ে ডবল বন্ড ও, এটা একটা বন্ড ফর্মেশন করেছে। একটু কাছাকাছি হয়ে গেছে, বুঝতে একটু অসুবিধা হবে, দেখে নাও। এটা CH2 বন্ডিং দিয়ে ডবল বন্ড ও, এখানে একটা বন্ড ফর্মেশন করলো, ঠিক আছে। তাহলে দেখো দিয়ে এই পুরোটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় একটা 2- দিচ্ছে। আচ্ছা, এই 2- কেন দিলাম, কী জন্য দিলাম, এই সব পরে বলবো, আলোচনা করবো, শুধু তুমি দেখে নাও
আমি যে একটা 6টা লিগ্যান্ড, এই যে এই একটা লিগ্যান্ডে যে 6টা ডোনার সেন্টার আছে, সেই 6টা ডোনার সেন্টার কী করে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশন করেছে সেটা আমি দেখলাম। কী করে 6টা ডোনার সেন্টার দিয়ে স্যাটিসফাই করেছে। দেখো এখানে নাইট্রোজেন আমি কি বলেছিলাম, দুটো লোন পেয়ার আছে, সে দুটো লোন পেয়ার এখানে ডোনেট করেছে। আর 4টে অক্সিজেনে মাইনাস আয়ন ডোনেট করছে, এখানে একটা মাইনাস আয়ন ডোনেট করেছে, এখানে একটা হয়েছে, এটাতে একটা হয়েছে, এটাতে একটা হয়েছে। সেই জন্য এই ইডিটিএ এই পুরো লিগ্যান্ডটাকে আমি কি বলতে পারি, হেক্সাডেন্টেড লিগ্যান্ড। ওকে, বুঝে গেল। তাহলে এই হচ্ছে চিলেশান জিনিস হলো। নেক্সট আসছি আমি যে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কথাটা মানেটা কি একটু বলে দিই। এই SO4 2- একটু আগেই আমি এঁকে রেখেছিলাম, S ডবল বন্ড ও মাইনাস। যদি সালফেট আয়ন আমি একটু আগে বললাম যে এটা বাইডেন্টেড লিগ্যান্ড হিসাবে কাজ করে, ঠিক আছে, তোমরা একটু আগেই শুনেছো। তাহলে বাইডেন্টেড লিগ্যান্ড যদি দুটো অক্সিজেনেরই নেগেটিভ আয়ন ডোনেট করে তখন বাইডেন্টেড লিগ্যান্ড বলবো। আবার কখনো কখনো SO4 2- যদি একটা নেগেটিভ আয়ন ডোনেট করে তখন সেটাকে কিন্তু মোনোডেন্টেড লিগ্যান্ড হিসাবে কাজ করে। তাহলে যে সমস্ত লিগ্যান্ডগুলো একাধিক ডোনার সেন্টার আছে, কখনো কখনো দুটো, কখনো কখনো একটা এরকম ডোনেট করতে পারছে, সেগুলোকে কী বলো, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। তাহলে ফ্লেক্সিবিলিটি থাকার জন্য তাদেরকে কী বলছি, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ঠিক একইভাবে ইডিটিএ, একটু আগে যে ইডিটিএটা আমি এখানে এঁকেছিলাম, এই যে এই ইডিটিএতে যে 6টা ডোনার সেন্টার আছে, 6টা ডোনার সেন্টার দিয়েই একটা মেটালকে স্যাটিসফাই করতে পারে। আবার কখনো কখনো দেখবো যে 5টা ডোনার সেন্টার দিয়ে একটা মেটালকে স্যাটিসফাই করছে। তার মানে কি ইডিটিএটাও একটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, বুঝছে? বেশ, এরকম আরও অনেক এক্সাম্পল আছে, একটু বইটা পড়লে জানতে পারবে। নেক্সট বলছি, দেখো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কোনগুলো, যে সমস্ত লিগ্যান্ডে দুটো ডোনার সেন্টার থাকে, মানে একাধিক ডোনার সেন্টার থাকতে পারে, কখনো কার্বন দিয়ে ডোনেট করেছে, কখনো কখনো আবার দেখবো নাইট্রোজেন দিয়ে ডোনেট করেছে। কোনটা, সি এর যদি মাইনাস দিয়ে দেখো, তাহলে সিএনের ক্ষেত্রে আমি দেখলাম যে একটা কার্বন দিয়ে যদি ডোনেট করে তখন সায়ানো হচ্ছে, যদি এন দিয়ে ডোনেট করে তখন দেখবো আইসোসায়ানো হচ্ছে। তাহলে এরকম লিগ্যান্ডগুলোকে বলবো যে একাধিক ডোনার সেন্টার আছে, কখনো কার্বন দিয়ে ডোনেট সেন্টার করছে, কখনো এন দিয়ে ডোনেট করছে, তখন সেটাকে কী বলবো, অ্যামিডেন্ট লিগ্যান্ড বলবো। ঠিক একইভাবে এসসিএনের ক্ষেত্রে যদি এস দিয়ে ডোনেট করে তখন বলবো থায়োসায়ানেটো। আবার যদি এন দিয়ে ডোনেট করে তখন বলবো আইসোথায়োসায়ানেটো। এটা একটু খেয়াল করবে, কিছু কিছু এরকম অ্যামিডেন্ট লিগ্যান্ড আছে, সেগুলো তোমাকে একটু জানতে হবে। বেশ, নেক্সট একটু বলি কোঅর্ডিনেশন নাম্বার কী জিনিস, AgCN2। এই সিএনটা এখানে দুটো লিগ্যান্ড যুক্ত আছে বলে এর কোঅর্ডিনেশন নাম্বার 2। এখানে 5টা লিগ্যান্ড যুক্ত আছে বলে এর কোঅর্ডিনেশন নাম্বার 5। তাহলে যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকবে সেটাই তার কোঅর্ডিনেশন নাম্বার। একইভাবে দেখো CONH3 CL3, এখানে NH3 3টে আছে, Cl 3টে আছে, টোটাল 6টা, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6। এবার দেখো এখানে এখন কোশ্চেনটা হচ্ছে যে COEN3 মাথায় 3+, এখানে ইএন তো আমি দেখতে পাচ্ছি 3টে আছে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কেন 6 হলো? ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার কেন 6 হলো? তাহলে এইটা হচ্ছে যে তোমাকে জানতে হলে কি করতে হবে। আচ্ছা বেশ, এইটা COEN3, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6, এটা যদি জানতে হয় আমি একবার একটা স্ট্রাকচার এঁকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পেরে যাবে। এখানে দেখা যাচ্ছে, এখানে CO, আচ্ছা এখানে ইএন মানে আমি কি পড়ে এসেছি, ইএন মানে ইথিলিন ডায়ামিন NH2 CH2 NH2 ইথিলিন ডায়ামিন হয়েছে। সেই ইথিলিন ডায়ামিনটা দেখো আমি এখানে বসাচ্ছি, NH2, এখানে একটা NH2, CH2 NH2 NH2 CH2 NH2 NH2 CH2। ঠিক আছে, ইথিলিন ডায়ামিন দেখতে পেলে। এই ইথিলিন ডায়ামিনের ক্ষেত্রে এক একটা ইথিলিন ডায়ামিনে কটা ডোনার সেন্টার আছে, দুটো। তাহলে 3টে ইথিলিন ডায়ামিনে কটা ডোনার সেন্টার থাকবে, 6টা, 3 দুগুণে 6টা। সেই জন্য কিন্তু এখানে কোঅর্ডিনেশন নাম্বার হলো 6। বুঝে গেল? আচ্ছা, তাহলে এবার আমি একটা কোশ্চেন দিয়ে রাখলাম, Fe(C2O4) তার হোল 3 মাথায় 3-, এইটার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? তোমরা অ্যান্সারটা দেখবে কি হবে,
কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। এবং যা যা কোশ্চেন আছে কমেন্ট বক্সে জানিও, আমি